হ্যালো সবাইকে। আজ আমি একটু গেছিলাম পার্লারে চুল কাটা, হেয়ার কাট এবং আইব্রোর জন্য। তো সেরকম কিছু না, আমার একটু জাস্ট চুলটা ট্রিম করার দরকার ছিল, তাই গেছিলাম। আর এই যে আমি বসে পড়েছি চুল কাটতে। আর যিনি চুল কাটছেন আর কি, যে কাকিমা, উনি আমার খুব পরিচিত। আমি অনেক পুরনো স্টুডেন্টও বলতে পারো, আবার ক্লায়েন্টও বলতে পারো। আমি ওনার হাতে কাজ শিখেছি, ওনার হাত ধরে। আর ওনার কাছে আমি অনেক দিন কাজ করেছি এবং আমি মাঝে মাঝেই যাই আমার যে কোনো ধরনের ট্রিটমেন্ট বা যে কোনো ধরনের অসুবিধার জন্য। তো আমার বাড়ি থেকে খুব বেশি দূরও না, আমি প্রায়ই যাই। আর এই যে দিদিটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই দিদিটা আমার এখন যাওয়া আসাতে একটু চেনা পরিচিতই হয়ে গেছে। তো ওখানে যেতে যেতে সবার সাথে কম বেশি পুরনো এখন আর আগের কেউ নেই, নতুন সব, এই দিদিটাও নতুন। তো এখন সবার সাথে কম বেশি একটু পরিচয় হয়েছে এবং ভালো একটা সম্পর্ক রয়েছে। তো দিদিটা আমাকে হেয়ার দিয়ে ড্রায়ার দিয়ে দিচ্ছে এবং আমি এখান থেকে একটু ঘুরতে গেছিলাম। এটা তোমরা দেখতে পারবে পরের ব্লগ বা পরের ভিডিওতে। তো এই কারণে আমি একসাথে এই ভিডিওতে দেওয়া হয়নি, এইটুকুই শুধু দেওয়া আছে, এই ব্লগটাতে তোমরা দেখতে পাবে না। তো এখানে শুধু পার্লারে কী কী করলাম সেটুকুই আছে, সেরকম কিছুই করিনি। আইব্রোটা করেছি আর জাস্ট হেয়ার কাটটা করেছি, তাই একটু শ্যুট করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর আমরা যে ঘুরতে গেছিলাম তার একটু আমি এখানে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এই যে এটা হচ্ছে সৌরভ, আমার ফ্রেন্ড। অনেক দিন পর একটু বেরোলাম, ও আমার সাইকেল চালাচ্ছে, আমি পিছনে বসেছিলাম। একটা বাগানের মতন একটা জায়গায় গেছিলাম। হ্যালো গাইস, আজকে আমরা এক্সপ্লোর করতে এসেছি ভূত। গুল্লু আজকে অনেক মজার মজার কথা বলছিল, তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। তো আজকের মতো এটুকুই, টাটা।